বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের ভাই প্রশ্ন করলেন যে ফজরের আজানের পরে বাড়িতে সুন্নাত পড়ে এসেছেন, তাই না? তো মসজিদে আসার পরে দেখছেন যে এখনো 10 মিনিট বাকি আছে জামাতের, তো এখন আমি কি করব? এটা হল প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্য অনেকেরই। আপনি এসে যেহেতু সুন্নাত পড়ে ফেলেছেন, আপনি এসে এখন তাহিয়াতুল মসজিদ পড়বেন। মসজিদে প্রবেশের যে সালাত, এই 2 রাকাত সালাত পড়ে তারপরে বসবেন, যেহেতু 10 মিনিট টাইম আছে। এরপরে টাইম হলে সালাত আদায় করবেন। অনেকেই বলে থাকে যে যেহেতু সুন্নাত পড়েছে আর কোনো সালাত পড়া যাবে না। এটা ভুল কথা। কারণ এই তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ওযুর জন্য 2 রাকাত, মসজিদের জন্য 2 রাকাতের সালাত, এইটা কিন্তু কোনো সালাতের সাথে সম্পৃক্ত না। ওযুর সাথে সম্পৃক্ত, মসজিদে প্রবেশের সাথে সম্পৃক্ত। যেমন আসরের পরে সালাত চলে না। আসরের পরে কি চলে না? সালাত নাই। কিন্তু আসরের পরে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে 2 রাকাত সালাত পড়তে হবে। শুধু আসর পরে না, যে কোনো সময় মসজিদে প্রবেশ করলে কি পড়তে হবে? 2 রাকাত সালাত পড়তে হবে। এটা একটা বিষয়। আর একটা এর সাথে বলে দিই যে বাংলাদেশে প্রচলন আছে যে মসজিদে গিয়ে আগে বসে পড়তে হবে। এটা হলো একদিকে বেদাত, আর একদিকে হলো এটা হলো শয়তানি আমল। আর একদিকে হলো এটা গুরুত্বপূর্ণ সুন্নাত বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন। এটা সহিহ বুখারীর হাদিস, 444 নম্বর হাদিস। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন যেন না বসে, যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। 2 রাকাত সালাত পড়েই বসতে হবে। আর আরেকটা হলো যে এই 2 রাকাতের ফজিলত, কেউ যদি শুধু 2 রাকাত সালাত আদায় করে, এই 2 রাকাতের ফজিলত এতই বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলছেন এই 2 রাকাত পড়লে কোনো নেকি হয় না। বুঝেন না কথা? মসজিদে প্রবেশের এই 2 রাকাত সুন্নাত পড়লে কোনো নেকি নাই। এর নেকি হলো সরাসরি জান্নাত। মানে সালাত পড়লে নেকির কথা আছে না, এত পার্সেন্ট নেকি, এত পার্সেন্ট নেকি, এত পার্সেন্ট নেকি। কিন্তু তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশের যে সালাত এবং ওযুর যে সালাত, এটা কোনো নেকি হয় না, সরাসরি কি জান্নাত। এটা অথচ ইবলিস শয়তান বাংলাদেশের মুসল্লিদেরকে এই সবকটাই দিয়েছে, তোরা এই নামাজ পড়িস না। মসজিদে এসে সরাসরি বসে পড়া, এটা কিন্তু ইবলিসই সুন্নাত। এটা আর 2 রাকাত সালাত পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর জান্নাত পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আর কোনো প্রশ্ন? জি, আচ্ছা বসেন। এই যে ভাই প্রশ্নটা করলেন, এই প্রশ্নটাই অধিকাংশ মানুষ করে। তো যে খিলগা ওখানে সালাত পড়ে, জোহর আসর সেখানে জামাতে পড়ে, কিন্তু বলছেন যে মসজিদটা কি হানাফি মসজিদ। আমার জানা মতে বাংলাদেশে কোনো হানাফি মসজিদ নাই। বুঝছেন? বাংলাদেশে কোনো হানাফিও নাই। আমি জানি না, দেখিনি কোনো হানাফি আছে। হানাফি তাকে বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং আমল ফলো করে, তাকে কি বলে? হানাফি বলে। তো বাংলাদেশের কোনো মানুষ যারা মাযহাবী, তারা ইমাম আবু হানিফার আকীদাও
ফলো করে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আমলও ফলো করে না, নামে চালায় দিচ্ছে কি ইমাম আবু হানিফা। তারা আকীদা পোষণ করা হলো আশারি এবং মাতুরিদি, আর মাসলা ন্যায় হলো দেওবন্দি বা বেরলভী থেকে। হানাফি মাযহাব থেকে কিছু নেয় না, এর প্রথম কথা। তে হানাফি মসজিদ বা হানাফি এই ধরনের কথা বলবেন না, বলবেন বলে বেরলভীরা বা বেদাতিরা নামাজ পড়ে এইভাবে। আর সালাত আদায়ের জন্য কিছু শর্ত আছে, তাই না? সালাত আদায়ের জন্য কিছু কি শর্ত আছে। একটা হলো যে যদি মসজিদে কবর থাকে সালাত হবে? ভালো করে বুঝেন, সালাত হবে? সালাত হবে না। যদি ওযু না থাকে সালাত হবে? মনে করেন যে জামাত হয়ে যাচ্ছে কিন্তু ওযু নাই, আগে জামাত ধরবেন নাকি ওযু করবেন? কেন? জামাত যে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল জামাত শেষ হয়ে গেলেও আগে কি করা লাগবে? উযু করা লাগবে। ওই ভাই যে বললেন যে আমি জামাতে সালাত পড়ি, এখন ইমামের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ হলো কাফের, মুশরিক। যে বলে আল্লাহ নিরাকার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি এখনো মরেননি এখনো, এবং বিশ্বাস করে যে নাউজুবিল্লাহ যে আল্লাহ নবী গায়েব জানতেন, এবং তাবিজ দেয়। কি দেয়? তাবিজের ব্যবসা করে, এবং পীরের মুরিদ। এই সমস্ত ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। এই কথাটা আমার না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস করে, ফাহুয়া যাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত হবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বরং যারা মসজিদের দায়িত্বশীল কমিটির উপরে ফরজ হলো আইয়ুবাইয়িদুহু, ওই ইমামকে যেন বিতাড়িত করে। এবার বলবে ইউস্তাতাব, এই তওবা কর, ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিল আমর, তওবা যদি করতে না চায় যে আমার এই আকীদা আমি ছাড়বো না, তাহলে ইসলামী সরকার তাকে হত্যা করবে। কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই কথাগুলো কাফেরেরাও বলতো না। এত খারাপ আকীদা যে এই লোককে মেরে ফেলতে হবে। তা আপনি চিন্তা করেন এর পিছনে কি নামাজ হবে? আপনারা প্রশ্ন করেন ওয়াক্তের ব্যাপারে, আরে ভাই ওয়াক্ত তো পরে, যে আসর পড়ে 5:30টায় আর ফজর পড়ে কি 5টায়, এই টাইমে, তা আমি সেখানে জামাতে পড়তে পারবো না? আরে জামাত তো পরে, আগে কি আকীদা। একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আপনার ঢাকারই, যে আমার বাড়ির পাশে মসজিদ, তো মসজিদে 20 রাকাত তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে, আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে, তো হবে কিনা? আমি বললাম যে ভালোই তো ইঞ্জিনিয়ার আপনি, দেখছি নিজে নিজে নিয়াত করে ফেলেছে, 8 রাকাত পড়ে তারাবির নিয়াতে আর 12 রাকাত পড়ে কি নফল নিয়াতে, অর্থাৎ দুইটাই কি নফল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার ইমামের আকীদা বলেন। তো আমার ইমামের আকীদা হলো মেম্বারে দাঁড়িয়ে বলে, যে বলে আল্লাহর নবী মাটির তৈরি সে কাফের, তার বউ তালাক। তো একটা আকীদাতে তো শেষ, বুঝেননি কথা? নাউজুবিল্লাহ। যে বলবে
যে আল্লাহ নবী মরে গেছে, সে কাফের, তার বউ কাফের, তার বউ তালাক, এইরকম বক্তব্য দেয়। আমি বললাম যে আপনার ইমাম যদি 8 রাকাতও তারাবি পড়ায় তবুও তার পিছনে কি হবে না। আপনার ইমাম যদি 3:30 তো আসর পড়ে তবুও কি সালাত হবে না। আগে কি আকীদা, আগে আকীদা। বুঝছেন তো? রাগ করলেন? বাসায় পড়বেন, অফিসে পড়বেন, একা পড়বেন। হ্যাঁ, আর একটা হাদিস আসছে, যখন এই প্রেক্ষাপট আসবে, 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে আসছে, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, খুব তাড়াতাড়ি তোমরা সাক্ষাৎ পাবে বহু দলের, ইউসাল্লুনা সলাতা লিগায়রি ওয়াক্তিহা, তারা সালাত পড়বে, সালাত দেরি করে পড়বে, মেরে ফেলে দেয়া পড়বে। তখন কি করবে? ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো, ওয়াক্ত অনুযায়ী পড়ো। কথা বুঝেন? তাহলে তো হাদিস তো আছেই। তো ওই প্রেক্ষাপট মানে বিরাজ করলে আপনি কি করবেন? সালাত নিজে নিজে পড়ে নেবেন। এক, আর ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেরিতে যারা সালাত পড়ে, জামাত বড় হলো, ওটা জামাত না, তুমি একা পড়ছো তুমি সঠিক টাইমে, এটাই হলো জামাত। বুঝেন না কথা? সালাত দেরি করে, হাজার মানুষ দেরি করে জামাত পড়লেও ওটা হলো মৃত সালাত। ওটা কি সালাত? মৃত সালাত, নফল এটা। আর তুমি যেটা একা পড়ছো এটাই কি? জামাত। কথা বোঝা গেছে? পরিষ্কার? আর কি প্রশ্ন? এর ভিতরে আর একটা কথা বলেন। আচ্ছা, আমি যে বললাম না আমাদের সাথে, হ্যাঁ, ভাষা বললাম, ভবিষ্য বললাম, মুসিদি বললাম, একা বললাম, তখন আমি 27 দিন নিয়ে গিয়ে ওইটা পাবো কি? শেষে বলে দিলাম যে, বলে দিলাম না যে আপনি যে একা পড়ছেন এটাই কি? জামাত। এটাই 27 গুণ। এটা কথা তো আমার না। আচ্ছা বলেন। আমরা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ি, ইমাম বলে যে পায়ের সাথে পা, টাকার সাথে টাকা মিলায় কাতার সোজা করে। হ্যাঁ, এই কাতারটা টাকার সাথে একটা মিলায় কতটুকু গুরুত্ব, প্লাস একাকি দাঁড়াইলে আমার পাটা কিভাবে রাখতে হবে, প্লাস রাহুলিয়া দিলে কতটুকু গুরুত্বপূর্ণ। আর এটা ওঠানোটা কি যেভাবে নির্দেশ আছে সেভাবে উঠাইতে হবে, নাকি আমার নিজের কিছু ইশারা আছে যে উঠাইলাম রফলাই দেন আর কাতার সোজা? আচ্ছা, এই ভাই প্রশ্ন করেছেন একটা, আমাকে মোবাইলে কিছু প্রশ্ন করেছে, উত্তরটা দেওয়াই হলো না, দেবো আপনারটা দিয়ে নি আগে, তারপরে। সেটা হলো, কাতারের মধ্যে দাঁড়ানোর সময় পায়ের সঙ্গে পা, টাকনোর সাথে টাকনো এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, এটাই হলো সুন্নাহ। এটা কি? সুন্নাহ এবং ফজিলতপূর্ণ। এই ইবাদতটা খুবই ফজিলতপূর্ণ, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে। ফুরজাতান শব্দের অর্থ হলো এমন ফাঁক যে ওই যে পূর্ব দিকে সূর্য উঠলে বেড়ার মাছ থেকে বের হয় না, ফাঁক দিয়ে আলো বের হয় না, এইরকম ফাঁককে ফুরজা বলে। সালাতের মধ্যে দাঁড়ানোর সময় যদি কেউ এভাবে ফাঁক বন্ধ করে দাঁড়ায়, পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, রফা আল্লাহু লাহু দারাজা, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ওয়াদানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য স্পেশালি জান্নাতে একটা ঘর তৈরি করবে। এটা 5797 নম্বর হাদিস, তারপরে নাওসাতের মধ্যে এসেছে। এত সুন্দর হাদিস থাকতে তারপর 661 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালো, ফাঁক বন্ধ করে দাঁড়ালো, ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। আর যে ফাঁক করে দাঁড়ালো,
সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর দুইজনের পায়ের মধ্যে কি থাকে? শয়তান থাকে। লা তাজারু ফুরুজাতিল শয়তান, হাদিসের শুরুতেই বলছেন শয়তানের জন্য তোমার ফাঁক রেখে দেও না, শয়তান ওখানে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখতে পাই তোমাদের দুইজনের মাঝখানে শয়তান দাঁড়িয়ে তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। এত হাদিস থাকার পরেও বাংলাদেশের মানুষ এই সুন্নাতটা মানে না। এরা বলে কি জানেন? যে মোবাইল বন্ধ করি, কাতার সোজা করি, দুইজনের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। এই 4 আঙ্গুল ফাঁক হলো শয়তানের সুন্নাত। ওই যে ফজিলতটা নষ্ট করবে, এই জন্য ইবলিস এই 4 আঙ্গুলের জন্ম দিয়েছে। এটা ইবলিসের আমল, কিন্তু ফাঁক রাখা যাবে না। কথা বুঝেছেন মনে হয় নাকি? যখন কাতারে দাঁড়াবেন তখন পায়ের সাথে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আর মসজিদের মুসল্লিরা যখন দাঁড়াবে তখন প্রত্যেক ওয়াক্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো। সফু সুফুফাকুম তারাসসু, তারাসসু মানে কি? একবারে একটা ইট আর একটা ইটের উপর রাখে একবারে প্রাচীর বলে তারাসসু। রাসূল শব্দের অর্থ হলো যে আগে কলম পাওয়া যেত, এখন আছে কিনা জানি না, শীষ কলম, ভিতরে শীষ থাকতো না? বলেন তো, যে শীষের মাঝে কালিতে ফাঁক ফাঁক আছে ওই কালি লেখে? লেখে না। ঠিক ওইটাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারাসসু, একবারে পায়ের সাথে পা লাগিয়ে দাও। ফাঁক ফাঁক থাকলে কলমের শীষ, কলম লেখে না, ফাঁক ফাঁক থাকলে নেকি হবে না, হবে না। এটা এই জিনিসটাই মানুষ বুঝে না। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবো। এই ইমামকে বলতে হবে তারাসসু, একবারে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে দাঁড়ান, টাকনোর সাথে টাকনো মিলিয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করতেন, মানে স্পর্শ করবো, তাই চাপাও পায়ের সাথে। উমর রাদিয়াল্লাহু আনহু বেত নিয়ে খাড়া হতেন। এটাই হলো সালাত সম্পূর্ণ হওয়ার শর্ত। কিন্তু বাংলাদেশে 4 আঙ্গুল না, তো কোথাও 1 হাত, আধা হাত দূরে দূরে দাঁড়ান, যার যার ইচ্ছা সে দাঁড়ান। আঙ্গুলের সাথে আঙ্গুল মেলানোর কোনো দলিল নাই। আপনি আর একটা প্রশ্ন করেছেন, হাত তোলা। শোনেন, রফুল আয়দান করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। 4 শতাধিক সহিহ হাদিস আসছে, 4 শতাধিক। সালাতে শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়। কোন জায়গায়? 3 জায়গায় হলো। আর এক জায়গায় হলো যখন তাশাহুদ থেকে উঠবে, তৃতীয় রাকাতের জন্য বা মানে দ্বিতীয় রাকাতের জন্য, তৃতীয় রাকাতের জন্য যখন উঠবে, তখন কি? যখন তাশাহুদ থেকে উঠে তার 1 রাকাত বাকি আছে মনে করেন, তাই না? ওই জন্য বললাম তাশাহুদ থেকে যখন পরের রাকাতটা পড়ার জন্য দাঁড়াবে তখন রফুল আযান করবে। এটা চতুর্থ রাকাতও হতে পারে, 3 রাকাত জামাতে পেয়েছি, 4 না না না, আমার কথা শুনেন, 3 রাকাত পেয়েছি ইমামের সাথে, আমার কয় রাকাত বাকি আছে? এখন আমি তাশাহুদ পরে উঠবো না, কি করতে হবে? ওটা বলছে যখনই আপনি পরের রাকাত পড়ার জন্য কি তাশাহুদ থেকে উঠবেন, তখনই কি? 4 জায়গায় মনে থাকবে। রফুল আযান করলে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আযান করেছেন, সাহাবায়ে কেরাম রফুল আযান করেছেন, তাবেঈন ইজম রফুল আযান করেছেন, আমিও করব। 2 নম্বর হলো যে একবার রফুল আযান করলে 10 নেকি হয়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করছেন যে একটা সৎ আমল করলে আল্লাহ রব্বুল আলামিন ওটা 10 থেকে 700 করেন, 700-কে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন। আপনি রফুল আযান ছাড়লেন কেন? কেউ কেউ বলে রফুল আযান না করলে নামাজ হবে, নামাজ হবে, নেকি কম পাবেন। কিন্তু প্রশ্ন হলো, যে সমস্ত লোক রফুল আযানের কথাটা জানার পরেও আমল করে না,
বরং রফুল আয়দানের বিরুদ্ধে বলে, আরো বলে যারা আমরা রফুল আয়দান করবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আয়দান করতে বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা বগলে পুতুল রাখতো, তাই বল তোমরা রফুল আয়দান করো। আমরা তো পুতুল রাখি না। জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল লাগবে না, এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট। এই দলিল কোথায়? আপনারা কি বিশ্বাস করেন সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখবে? এটা বিশ্বাস হয়? তো মিথ্যুক ইমামগুলো বলেন কি করে? অপবাদ দেওয়া হলো। ওই জন্য বললাম যে জাহান্নামে যাওয়ার জন্য আর কোন আমল না হলে হবে, শুধু এতই তো যথেষ্ট। সাহাবীদের উপর অপবাদ দিছে, যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে, আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখে। এটা তো মিথ্যাচার। প্রথমত এই কথার কোনো দলিল নাই। তাহলে যারা রফুল আয়দানের সুন্নাহকে বাতিল করার জন্য চেষ্টা করছে, বলছে মানসুখ, তারা মুমিন না, তারা কাফের। মনে রাখবো কথা, যারা একটা জিনিস বুঝে রফুল আয়দানের হাদিস আছে, করাও যেতে পারে, ইখতিলাফ আছে, আমি করি না, তার নেকি পাবে না। কিন্তু যে রফুল আয়দানের হাদিসকে বাতিল করার চেষ্টা করবে, রফুল আয়দানের হাদিসগুলোকে অস্বীকার করবে, সে মুমিন না, সে কাফের। পরিষ্কার কথা। কেন বাতিল করলো? এই যে এই কথাটা বললে বাতিল করছে। আর একটা কথা বলছে, যে ব্যক্তি রফুল আয়দান করবে তার সালাত বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা। তো রফুল আয়দান করতে হবে, মনে থাকবে। এই রফুল আয়দান উপমহাদেশে চালু করতে গিয়ে বহু আলেমের রক্ত গেছে, বহু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তো মানুষ সুন্নাহ জানতেই পেত না। এটাই আবু দাউদ বলেছেন, লাউলা হাযিল ইসাবা লাম দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, ইমাম আহলিল হাদিস, তিনি বলছেন আহলে হাদিসরা পৃথিবীতে না থাকলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। এইগুলো জানতোই না, এই পীর ফকিরেরা এগুলো খেয়ে নষ্ট করে ফেলে দিত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। শেষে একটা, আপনারা অনেক প্রশ্ন করবেন, বলেন ছোট ছোট করে বলি। সোমবার বৃহস্পতিবারে সিয়াম রাখবেন। এটা এই দুইটা দিন সাপ্তাহিক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আমার আমলটা যেন কি সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে, রাখা ভালো, এটা ফজিলতপূর্ণ। আর একটা হলো সোমবার বৃহস্পতিবার কিন্তু জান্নাত খোলা থাকে, ঠিক আছে? তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। ওই ভাই বেশি বেশি হাত তুলছে, বলেন তো কি প্রশ্ন করবেন? ওয়ালাইকুম সালাম। ওই জায়গায় এইভাবে তারপরে ওই জায়গায় ওই জায়গা থেকে তারপরে তার একটা দল গঠন করে ওরাই আসলে হামলা করছে। আমাদের সেখানে হয় যে আমির অনুমতি ছাড়া যুদ্ধ করে যে ইয়া করে তারা যে ওরাই সে হামলা করা শুরু করলো। এটা কারণ ছিল কাদের দিক দিয়ে যুদ্ধ করে। আপনার প্রশ্নটা আসলে কি অরিজিনাল প্রশ্নটা বলেন, ঘটনা তো অনেকেই জানে, প্রশ্নটা আবার পরিষ্কার করে বলেন। আপনার প্রশ্নটা হলো আমিরের অনুমতি ছাড়া যুদ্ধ করা যাবে না, তাহলে উনি কিভাবে যুদ্ধ করলেন? এটা তো প্রশ্ন না, এটাই তো জানতে চাচ্ছি আপনার কাছে। বসে জি জি না, আপনি ঘটনা পড়েছেন, যুদ্ধ করেছেন, সেটা হলো যুদ্ধ ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্র শর্ত হল ইসলামী রাষ্ট্র অনুমতির জন্য, আর ইসলামী রাষ্ট্র যদি না হয় তাহলে আপনি কার অনুমতি নেবেন? নাম্বার ওয়ান একটা কথা। আর একটা হলো মুসলিম রাষ্ট্র। খেয়াল করুন,
ইসলামী রাষ্ট্র, আমির আছে, খলিফা আছে, তিনি পরিচালনা করছেন, এটা একটা। আর আরেকটা হলো রাষ্ট্র মুসলিম রাষ্ট্র কিন্তু সরকার ইসলামী না, তখন কি করবেন? আর আরেকটা বিষয় হলো যে আমিরও নাই, মুসলিম মানে সরকারও নাই, রাষ্ট্রটাও মুসলিম না আর ইসলামী রাষ্ট্রও না, তখন কি করবেন? যেমন ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া এটাকে মুসলিম সরকার, ইসলামী রাষ্ট্র, তো ওখানে কি করবেন এখন? যদি প্রশ্নটা এইভাবে করি, যুদ্ধ করলে বা লড়াই করলে প্রয়োজন হলে কার অনুমতি নিয়ে করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখন যদি ইন্ডিয়াতে কোনো সমস্যা হয়, তো প্রথম পথ হলো, 1 নম্বর পথ হলো যে যারা উলামায়ে কেরাম আছেন, ইসলামী সরকার থাক চাই না থাক, সকল মানুষের উচিত একজন বিজ্ঞ আলেমের পরামর্শে কি করা, চলা। এটা হলো ইসলাম। সেই ইসলামী সরকার, মুসলিম সরকার থাক চাই না থাক, যতক্ষণ ইসলামী সরকার প্রতিষ্ঠিত না হবে, দেশ মুসলিম কিন্তু সরকার ইসলামী না, এটা তো হতে পারে। যেমন বাংলাদেশ, দেশ মুসলিম দেশ কিন্তু সরকার কি ইসলামী না, তখন কি করবেন? একজন এলাকা ভিত্তিক একজন বিজ্ঞ আলেমের নেতৃত্বে কি করবেন? পরিচালিত হবে। এখন ইন্ডিয়াতে সমস্যা, দেখবেন ব্যক্তিরা যে এই বিজ্ঞ আলেমরা পরামর্শ করে দেখবেন যে তাদের সাথে লড়াইয়ে যাওয়া যাবে কিনা, লড়াইয়ে যাওয়া যাবে কিনা। আরেকটা হলো তাৎক্ষণিক ঘটনা, এখন আক্রমণ হচ্ছে, পরামর্শ করার কি সময় আছে? না, তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত ব্যক্তি নিতে পারবেন, যেমন ওই সাহাবী নিয়েছিলেন। আমি কি বুঝাতে পারলাম? তাৎক্ষণিক সিদ্ধান্ত ব্যক্তি নিয়েছিলেন, কারণ বাঁচতে হবে, আবার কি বাঁচাতে হবে, এইরকম, এটা তাৎক্ষণিক সিদ্ধান্ত। আরো সাহাবী নিয়েছেন, যেমন একজন, আমি সাহাবীর নাম বলবো না, তার স্ত্রী আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, তাই না? রাসূলের প্রতি গালি দিয়েছেন, কিন্তু বাচ্চাগুলো এত সুন্দর, নিজেই বলছেন একবারে মনে হচ্ছে মণিমুক্তার মতো দুটা বাচ্চা, কিন্তু এর পরেও আমি বাহির থেকে কুদাল আছে না, আমরা কুদাল নিয়ে এসে কুপায় মেরে ফেলে দিছি, কারণ আল্লাহর নবী আপনাকে গালি দিছে, আমি আমার বউকে সহ্য করতে পারিনি। যদিও ছোট ছোট বাচ্চা আছে দুইটা, মুক্তার মতো, সাহাবী নিজেই বলছেন। এটাই সিদ্ধান্তটা কি তাৎক্ষণিক না? এইটা হলো তাৎক্ষণিক কিছু ঘটনা আছে, আরো ঘটনা আছে কি যখন সামষ্টিক নিতে যাবেন, যেমন তাৎক্ষণিক যদি আমিরও পরামর্শ দেয়, আপনাকে বোঝানোর জন্য বলছে, আমিরও পরামর্শ দেয় যেটা শরীয়ত বিরোধী, আমিরের পরামর্শ মানা যাবে? ওই যে আমিরের এক জায়গায় জমা হয়েছে, মুসলিমের হাদিস বললো যে ঠিক আছে আমাকে তোমরা মানো, তো গর্ত খুলেছে, আগুন নিয়ে আসাইছে, আগুন জ্বালাও, এখন আমি নির্দেশ দিচ্ছে, এখন তোমরা আগুনে কি ঝাঁপ দাও। তাই আমির আনুগত্য করবে না বিরোধিতা করবে? বিরোধিতা করবে। কারণ কি, এখন কিন্তু আপনি এই জায়গায় সেট করতে পারবেন না, মানে আতা আমিরি ফাঁকা দাতা আনি, যে আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। বুঝছেন কথা কি? এই আনুগত্য করা যাবে এখন? সাহাবীরা বললেন যে আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছি, আর তুমি সেই আগুনে ঝাঁপ দিতে বলছো, তোমার আনুগত্য করবো না। এই তো, তাহলে দুইটা বিষয় পরিষ্কার, আশা করি স্পষ্ট হয়েছে। ওই ভাই একটু পড়েছেন, খুব সুন্দর দিক পড়েছেন, ছোট প্রশ্ন করবেন, বলেন। একসাথে দুইটা এক্ষেত্রে একজন মুসলিম যদি দলকে সাপোর্ট করে করা যাবে কি? হচ্ছে যে
আরেকটা হচ্ছে যে আপনি কেউ সাপোর্ট করো না, কিন্তু এটা মেনে নিন, বোঝাবে কি না। হচ্ছে যে রবের যে গোয়েল আজকে শুনলাম আমরা, এই রবের গোয়েলের সাথে আমরা দেখলাম যে কিছুটা ভালো থেকে যে পৃথিবীতে আপনার কিছু শাসকরা নিজেদেরকে রব দাবি করছে। তাহলে শাসকের সাথে রবের সম্পর্ক, শাসকরা কি কাজের জন্য রব হয় এবং মানুষ তাদেরকে কি কাজে করলে রব হয়, মেনে নিলে তাকে রব বলে মেনে নেওয়া। জি ঠিক আছে। প্রথম বিষয় হলো ওই জন্য শেষে হাদিসটা বলেছি, ইউবআসুন নাস আলা নিয়াতিহিম ওয়া ইউহশারুন নাস আলা নিয়াতিহিম। মানুষকে নিয়াতের উপরে কি করবেন? উঠাবেন। আপনার মধ্যে যদি মানে জিয়াউর রহমানের ভালোবাসা বেশি থাকে রাসূলের চেয়ে, এটাও আপনি দেখতে পাবেন। বা শেখ মুজিবের ভালোবাসা যদি থাকে রাসূলের সাথে, এটা আপনি দেখতে পাবেন। ঠিক শুধু গণতন্ত্র না, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, আরো যত মতবাদ আছে, আপনার কি বলে চিশতি, মুজাদ্দিদি, নকশবন্দি, শুধু ওইটাই বলে এটা না, আরো যারা আছে ইসলামের নামে যেগুলো ধর্মের নামে যেগুলো আছে কুফুর, এইগুলো প্রথম কথা হলো সাপোর্টও করা যাবে না, আবার কি আপনার মেনে নেওয়া যাবে না। 1 নম্বর, এটা হলো কোনো মুমিন করতে পারবে না এটা। 2 নম্বর হলো যে আপনি তাদের সহযোগিতা নিতে পারবেন কিনা, তাই না? মনে করেন একজন মন্ত্রী হলো আপনার এলাকায়, আপনার এলাকার এমপি হলো, তার সহযোগিতা নেওয়া যাবে কিনা। একজন প্রশ্ন করেছে আমাকে এইভাবেই যে এইটা কি করলেন আপনারা? আপনারা বলেন যে এদের এই গণতন্ত্র কুফুরিতন্ত্র, ধর্মের প্রবাদ কুফুরিতন্ত্র সবই ঠিকই আছে, কিন্তু আবার দেখি তাদেরকে প্রধান অতিথি বানান, এমপিকে প্রধান অতিথি বানান, মন্ত্রীকে প্রধান অতিথি বানান। আমি বললাম, তখন বলছিলাম যে আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন কার সহযোগিতায় গিয়েছিলেন? হ্যাঁ না, তিনি ছিলেন ধর্মে খ্রিস্টান, তার সহযোগিতায় গেলেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করলেন কার তত্ত্বাবধানে থেকে? আবু তালেবের তত্ত্বাবধানে থেকে। যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন কিন্তু আল্লাহ রাসূলকে কিছু বলতে পারেনি, কেউ কিছু বলতে পারেনি। তাহলে সহযোগিতাও করা যাবে, আবার সে যদি আমাকে দিন প্রচারের সুযোগ দেয়, সেই সুযোগও কাজে লাগানো যাবে। 3 নম্বরটা হলো আপনাকে যদি বাধ্য করে, বাধ্যগত অবস্থায়, যেমন আপনার ওখানে যেতে হবে, না হলে কি মেরে ফেলে দিবে, জয় শ্রীর নাম বলতে হবে, না হলে কি মেরে ফেলে দিবে। ধরেছে জয় শ্রীর নাম বল, কিন্তু অন্তরে কি আছে? ঈমান আছে, তাৎক্ষণিক বলা যাবে, এটা কোরআনের আয়াত, অন্তরে ঈমান রেখে বলা যাবে, এটা হলো বাধ্যগত অবস্থায়। আপনারটা ক্লিয়ার হয়েছে মনে হয়। শেষে যেটা বললেন, একজন শাসক রব কখন হয়? শাসক বলছেন কেন? আগে হুজুর বলেন, শাসক রব তো পরে হয়, কিন্তু আলেমরা রব আগে হয়। আলেমরা আগে কি হয়? রব হয়। ইত্তাখাযু আহবারাকুম ওয়া রুহবানাকুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে কি রব বানায় নিয়েছে। যখনই কোনো ব্যক্তি এমন কথা বলে যেটা শরীয়তে নাই, আর ওই কথার অনুসরণ করলে ওই ব্যক্তি কি হয়ে যায়? রব হয়ে যায়। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলে যে হাতেম, তাই আদি ইবনে হাতেম, কে 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 হ্যাঁ
হ্যাঁ, আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন আগে, আমি ওই জায়গায় আসতেছি। আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এখানে রবের কথাই আসছে। তো যদি ধর্মযাজক, পাদ্রী, আলেম তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানায় নিছে, এটা একটা। তো এই আয়াতের ব্যাখ্যায় আদি ইবনে হাতেম যখন আল্লাহ রাসূল পড়ছিলেন তখন বলছিলেন যে আরে আমরা তো তাদের কি করি না, ইবাদত করি না, লাসনা না'বুদুহুম, ইবাদত করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তারা যেটাকে হালাল বলে তোমরা হালাল বলো না, অথচ আল্লাহ হারাম করেছেন। তারা যেটাকে হারাম বলে তোমরা হারাম বলো না, অথচ সেটাকে আল্লাহ হালাল করেছেন। হ্যাঁ করি তো। তখন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তিলকা ইবাদাতুহুম, এটাই তাদের কি করা, ইবাদত করা। সেজদা করলে ইবাদত হয় না, নির্দেশ মানাটাও কি ইবাদত। এখন তাগুতটা কি এইটাই বুঝলে হয়ে যায়। তাগুত কখন হয়? একজন ব্যক্তি একটা আইন করছে, শাসক, শাসক তখন রব হয়ে যায় স্পষ্ট। আবার কোনো ব্যক্তি যদি নিজের আত্মার পূজারী হয় তখন নিজে কি হয়ে যায়, রব হয়ে যায়। এই তাগুতটা যদি বুঝে মানুষ তাহলে কোনো আর ঝামেলা নাই। কিন্তু তাগুত তো আমরা বুঝি না। তাগুতটা কি? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন বাদ দিয়ে বিরোধী যখন কোনো আইন প্রণয়ন করে তাকে কি বলে, তাগুত বলে। তাগুত শয়তান। দুই, আমাদের বুঝার তাগুত বুঝার দরকার হলো যারা আল্লাহ বিরোধী আইন করে এটাকে তাগুত বলে, আইনটা তাগুত। আর এই আইনকে যারা পরিচালনা করে তারাও তাগুত। কথা বোঝা গেছে? আর আল্লাহ এটাই বলতে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনার প্রশ্নটা কিছু রিলেটিভ, কাছাকাছি না, আর না, আপনি বলেন না, না আর না। যখন ফ্রি থাকবো তখন প্রশ্ন করবেন। জি, আমার বই পড়েছেন কি? আমি একটু বললাম, ভ্রান্তির বেড়াদের একটা বই আছে, পড়েছেন? প্রশ্ন করলেন কেন? প্রশ্ন করলেন কেন? না না না, তাহলে পুরোটা পড়বেন। আর একটা বই আছে দেখবেন, ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা। এই ভূমিকাতে লেখা আছে কথাগুলো, একটু পড়ে নিবেন। এইগুলো হলো একান্তই যারা বুঝদার মানুষ তাদের প্রশ্ন, আর তাদের উচিত বই পড়ে বোঝা, রেফারেন্স সহ বোঝা। আর এটা 5 মিনিটের উত্তরে এর উত্তর কামনা করেন আপনি? এই প্রশ্নের উত্তরটা 5 মিনিটে কামনা করেন আপনি? বলেন তো দেখি। কখনোই না। বলেন। দেখা যাচ্ছে যে মসজিদ কমিটি এরকম একত্রে নির্ধারণ করছে আমাদের মতো মুসলিম যারা, তার কোনো উচ্চারণ সহিষ্ণু না। ওইটা কি আমরা ওনার পিছনে কি নামাজ পড়তে পারি, বা আমি ওনার ভক্ত না, ওনাকে আমার ভালো লাগে না, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইমামের অনুপস্থিতিতে ইমাম সাহেব আর একজনকে নিযুক্ত করে গেছে, তার কেরাত শুদ্ধ না, তার প্রতি মানুষও কি সন্তুষ্ট না। প্রথম কথা হলো ইমামের উচিত, ইমামের দায়িত্ব হলো তার স্থলাভিষিক্ত কেরাত ভালো আছে তাকে যেন নিযুক্ত করে যায়, ভালো ব্যক্তি। ইমাম হতে হবে কিন্তু একজন বিতর্ক মুক্ত ফ্রেশ একজন মানুষ হতে হবে। 2 নম্বর হলো যে কেরাত ভালো না বলতে কি বুঝাচ্ছেন। যেমন যেমন আমি বলি শুদ্ধ বলতে কেমন, যদি ইমাম এমন ভাবে তেলাওয়াত করে অক্ষর পরিবর্তন হয়ে যাচ্ছে
তাতে অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাক দিয়ে সালাত পড়ানো যাবে না। জি, লাহানে জলি এবং লাহানে খাফি মানে দুইটা নিয়ম আছে। তো যদি বড় ভুলটা যদি হয়ে যায় যে শব্দ পরিবর্তন হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তার পিছনে সালাত পড়া ঠিক হবে না। ভালো ইমাম নিযুক্ত করবেন আশা করি। সে কিছু হয়েছে। আর আপনি আবার প্রশ্ন করবেন, বলেন। হ্যাঁ, আমার এলাকায় আর কি মানুষ আছে আমার নিজের আত্মীয় ওনারা বলে যে প্রকার আছে, একটা হলো ভক্তি আর একটা হলো বাতিল। যেমন তাহিরি সাহেব কেমন আছে ওনারা যে পীরের মধ্যে ভক্তি, ঠিক আছে, আর পীরের মধ্যে ওইলে সুবিধা আছে না হলে সমস্যা, মানে ওনারা এটারে মানে ওয়াজিব বলে না, কিন্তু মুস্তাহাব, এইটা কি বেদাত হইব না। আর ওনারা বলে বড় বড় মানুষ তো পীর, যেমন পাকিস্তানের যে আছে মুশরিক হাসান জামিল সাহেব। আচ্ছা হলো, আপনার প্রশ্ন হলো। আমার মনে হয় যে বেদাত জীবন কোনো প্রকার নেই, সবই খারাপ, পীররাও সবই খারাপ। আমরা ওনাদের প্রতি অনেক ঘৃণা, একবারে কোনো শ্রদ্ধা নেই। যদিও বেদাত করে ওনারা মুসলিম, আমাদের ওনাদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা হয় না, ঘৃণা, এটাকে আমার জন্য কোনো ক্ষতি বা এই ঘৃণা করাটা ইমান। ওদের প্রতি ঘৃণা, এরা তো মানুষকে মুশরিক বানায়, নিজেরাও মুশরিক, আবার মানুষকে কি বানায়? মুশরিক বানায়। ওদের প্রতি ঘৃণা রাখাটা ফরজ, নেকির কাজ এটা। যেমন মানুষ প্রশ্ন করে আমাকে, চার মাযহাব মানা ফরজ, আমি বলি মাযহাব না মানাটাই ফরজ, মাযহাব মানা যাবে না। কথা বোঝা গেছে? মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। মানুষ তো বুঝেন একটা জিনিস, আরে মাযহাব মানলে 4 খলিফার মাযহাব মানবো, বুঝেননি কথা? তারা 4 জনের, কেউ রাসূলের শ্বশুর, কেউ রাসূলের জামাই, তারা জান্নাতি সাহাবী, 4 জন খলিফা। প্রয়োজনে বাকারিয়া মাযহাব মানবো, উমরিয়া মাযহাব মানবো। তো এই পরের যুগে এসে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাব মানবো কেন? বুঝেননি কথা? এটা মানুষ বুঝে না। মাযহাব না মানা ফরজ, মানা ফরজ না। আর এই মাযহাবটা তৈরি করেছে ইসলামকে বিভক্ত করার জন্য। ঠিক এই সহিহ পীর আর জয়ীব পীর, হক পীর আর বাতিল পীর, হ্যাঁ, এই দুইটাই বাতিল। ঠিক আছে? এর পীর মানে একটা ব্যবসা, পীর মানে শয়তান। ঠিক আছে? পীরের তো ফতোয়া আছে যে যার পীর নাই শয়তান তার পীর। আর আমরা কি বলে জানেন? পীর ধরা মানে শয়তান ধরা। বুঝেননি মনে, তাই না? পীর ধরা মানে কি? শয়তান ধরা। পীরের মুরিদরা কি? শয়তানের চামচা, হ্যাঁ, চেলা, চামচা, শয়তানের দালাল। দালাল, দালাল, ভালো করে বলবেন, শয়তানের দালাল। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান, শুকরিয়া। আর করেন না, হ্যাঁ বলেন। ভালো প্রশ্ন করেছেন। এশার সালাত পড়ে বেতর পড়ে নিয়েছে, কিন্তু রাত্রি যাওয়ার জায়গা পেয়েছে, তা তাহাজ্জুদ পড়তে পারবে কিনা? অবশ্যই পারবে। বেতের আর পড়ার দরকার নাই, শুধু তাহাজ্জুদ পড়বে তখন। ঠিক আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটাই করতেন। জাযাকুমুল্লাহ খায়রান। এত প্রশ্ন করবেন আপনারা বুঝতে পারেননি।